নমস্কার বন্ধুরা, লিপিদুনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো এখন ভোর 5টা কুড়ি, আমি বেরিয়ে পড়েছি। 4:30 উঠেছি, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন মাতপুরের মা মনসা মন্দিরে, যেটা হচ্ছে খড়গপুরের ওখানে। তো ওখানে অনেক দিন ধরে যাব করা হচ্ছিল, যেহেতু ওখানে পুজো দেওয়ার বাকি ছিল। একবার আমি গিয়েছিলাম, তখন সে ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, একদম রেডি হয়ে গেছি। তো আমরা বেরিয়েও পড়েছি। এবার আমরা যাব এখানে একদম স্টেশনে। তো বাগনান স্টেশনে যাব, ওখান থেকে একদম যাব মাতপুরে। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা অটোতে উঠেও পড়েছিলাম, অটো থেকে নেমেও পড়লাম। তো আমাদের এপারে যেহেতু নামিয়েছে, তো আমরা এখান থেকে ঢালাই রাস্তা অনুযায়ী যাব আমাদের হচ্ছে স্টেশনে। তো চলো, একটুখানি তো হাঁটতেই হবে। আর হচ্ছে আমাদের যেহেতু মাতপুর যেতে হবে, তো আমাদের যে লোকালটা ধরতে হবে খড়গপুর বা মেদিনীপুর লোকাল। তো ওখান থেকেই মাতপুর যাব। তো চলো। আর হচ্ছে স্টেশনে যেহেতু এসেই গেছি, কখন ট্রেন পাবো সেটা হচ্ছে জানি না, কেন ট্রেনের যা লেট। আর আমি মানে ফোনে যেহেতু টিকিট কেটে নিয়েছি, তো দেখো এটাই হচ্ছে আমাদের বাগনান স্টেশন। তো আমি যেটা দেখলাম, ট্রেনের জন্য বেশিক্ষণ সময় আমাদের দাঁড়াতে হবে না। তো ট্রেন নিশ্চয়ই আমরা পেয়ে যাব। তো চলো। তো দেখো, আমরা মাতপুর স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা টোটো স্ট্যান্ড যাব। টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে আমাদের যেতে হবে। তো অনেকটাই যেতে হয়। তো আগের বারে যখন এসেছিলাম অনেকটাই যেতে হয়েছিল। তো চলো, টোটোতে উঠা যাক। তো দেখো, আমরা মনসা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো আমাদের আগে যেটা করতে হবে, কতটা রোদটা বেরিয়েছে দেখো দেখো, এই দেখো আমার মহেশ্বর সবসময় ওর সঙ্গে আছে। তো আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের ডালা নিতে হবে। তো এখানে
অনেক দোকান আছে, তোমরা যে যার যে কোনো দোকানে ঢুকে নিতেই পারো। তো এখানে ব্যাগপত্র আর হচ্ছে জুতো রেখে ডালা নিতে হবে, আর ফোন পার্সটা একটু নিজেকে সামলে রাখতে হবে। তো দেখো কতটা লাইনটা হয়েছে দেখতে পাচ্ছ, সামনের দিকের লাইনটা আর পিছনের দিকের লাইনটা, মানে আমি খালি অবাক হয়ে গেছি। তো কেননা একটু তাড়াতাড়ি এসেছি বলে এইরকম লাইনটা আমরা পেয়েছি, আরও দেরি করলে জানি না কত লাইন হবে। তো দেখো ওই যে ট্রেন যাচ্ছে, তো এখানে সামনেই ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে সামনে এসে গেছি, সামনাসামনি, বেশি দূরত্ব নেই। তো চলো এবার ভিতরে ঢুকলে পুজোটা দিতে পারবো। তো ভিতরটাতেও দেখতে পাচ্ছ অনেকটা ভিড় হয়ে আছে, তো দেখি আগে ভিতরটা, চলো। দেখো আমাদের অনেক কষ্টে পুজো দেওয়াটা সম্পূর্ণ হলো। তো এতটা হারে ভিড় হয়েছিল যে যা হোকভাবে ঢুকে অনেকটা কষ্ট করে পুজোটা দিয়েছি, তাই যাই হোক পুজোটা দেওয়াটা হয়েছে। তো দেখো এখানে মায়ের কাছে এসে ধূপবাতি দেখানো হচ্ছে। তো আমাদের পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার চারিপাশটায় ধূপবাতি দেওয়ার যেগুলো আছে ওইগুলো করছি। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানটায় যে পুজো দেওয়া হয়, ওখানটায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানটায় কী বলো তো, চৈত্র মাসে মায়ের এখানে ভীষণ ভিড় হয় আর মেলাও বসে। তো আমরা আসলাম মেলা শেষ হওয়ার পরের দিন আসলাম, যার জন্য ভিড়টা আমরা একটু কম পেয়েছি। কেন বলো তো, সকালের দিকে আসলাম বলেই ভিড়টা একটু কম পেয়েছি, নাহলে এবার ভিড়টা কিন্তু ভালোই হচ্ছে। তো পুজোটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছের মধ্যে এগুলো বাঁধার একটা ব্যাপার আছে হাতে করা। তো এটা যে যার মনস্কামনা পূর্ণের জন্য বাঁধতেই পারো। দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তো এখান থেকে আমরা যাব একবারে মাতপুর স্টেশনে। তো ওখান থেকে আমরা ট্রেন ধরবো, একবারে নামবো বাগনানে। তো দেখো এখন কী হারে ভিড়টা হচ্ছে, তো রোদটাও প্রচণ্ড হারে বেরিয়েছে। তো এই সময় লাইন দিয়ে পুজো দেওয়াটা খুবই কষ্ট। তো যাই হোক, কিছু করার নেই। তো আমরা সকালে এসেছিলাম বলেই যেন ভিড়টা পাইনি, আর এই সময় তো ভিড়টা হওয়ারই কথা। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো মাতপুর স্টেশনে আসার পর আমরা ট্রেনটা পেলাম না, আর একটুর জন্য ট্রেনটা বেরিয়ে গেছিলো। তারপর অনেকক্ষণ বসেছিলাম আর অনেকটা কষ্ট হচ্ছিলো, যার জন্য আর ভিডিওটা করিনি। তো দেখো যাই হোক, আমরা ট্রেনে উঠেও পড়েছি আর কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি আমরা। তো এরপর আমরা বাগনান স্টেশনে নামবো, আর বাগনান থেকে আমাদের বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে। দেখো আমরা বাগনান স্টেশনে নেমে পড়েছি, এবার আমরা গাড়ি ধরবো। তো এখান থেকে এবার বাড়ি যাব। দেখো আমরা একবারে টোটো নিয়ে নিয়েছিলাম, যার জন্য হচ্ছে ওখানে ওপারে গেলে ভিড় হবে আর গাড়ি ছাড়তেও দেরি হবে, যেহেতু দুপুর হয়ে গেছে। তো দেখো আমরা খালোর কালীবাড়ি বেরোচ্ছি। তো এখান থেকে বাড়ি যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমরা খুব তাড়াতাড়ি এবার পৌঁছে যাব। এত গরম, এত রোদ, ভীষণ গরম লাগছে, ভীষণ। তো এবার আমরা এখান থেকে বাড়ির সামনেই নামবো। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু জানিও। তো সকলকে এখনের মতো টাটা, বাই বাই।